ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে যাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি, আপনি কি বোঝেন? ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামেন আর বাড়ি ঘেরাও করব, বাড়ি ঘেরাও করব। আরে ভাই ইউনূস কি আপনি এখনো টের পাননি? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে উপর থেকে আর আসবে না। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে। তারেক জিয়ার পিএস অপু, নাম শোনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমারে। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা, জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে। আপনি টের পান? আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে। ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও রাস্তায় নামাবে। ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু ছিঁড়তে পারবেন না। এই লোকটার পেছনে যাই থাক, যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত, চীন, রাশিয়া এদের দ্বারা সম্ভব না। তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায়, ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না। বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, পূজা পার্বণ, কোনো অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই। ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না। আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে, এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে। যে লোকটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে, যারা উন্নয়নের রোল মডেল করেছিল, কি করেছিল তারা আরো 144 ধারা জারি করে কোরআনের আলোচনা বন্ধ করে দিত। ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয়। এটা বাংলাদেশে খুব বেশি ছিল, এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায়। এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নূরে বাংলা, ইংলিশ বাংলা, জাঙ্গি হুজুর, নাম শোনেননি? প্রকাশ্য বেদাত চালু করেছিল। কবরের পাশে যে বলতো, হে খাজা, ও আল্লাহর ওলি, আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে, একটু দোয়া করে দেন। আরে কবরে যারা থাকে ওরা সব যায়, যে বড় অসহায়, সে কি করে দোয়া করবে? সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন, এই শিরক, তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার। নয়তো সময় যদি একটু নরম হয়ে যায়, ওই বেদাতিগুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। 5 নম্বরে সবচেয়ে বেশি কান্নাকাটি করবে হারামখোর, যেটা এখন কাঁদতেছে। আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর দিয়ে, দেখেছি যে হারামখোর যারা, তাদের সম্পদ কি পরিমাণ। বেগম পাড়া বানিয়েছে। ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো, কিয়ামতের আগে বেগম পাড়া বানাতে পারতো না। সবগুলো টাকায় জনগণের। কথা বলেন, শিক্ষকদের বেতন হয় না, আর ওর এক মেয়ের বিয়েতে 12,000 কোটি টাকা খরচ করে। ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন? হারামখোর যারা, থামেন। কি করবেন? হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান, দরবেশের দিকে তাকান। টাকা কম ছিল ওর, কিন্তু সব টাকা এই দরবেশের। হারাম, হারাম এবং হারাম। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না হারাম উপায়কারী যারা। যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা, এই এলাকায় তো আর হারাম নেই। এই পাশের মাল ওই পাশে দেয়, ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে। এটা চুয়াডাঙ্গার দর্শনার্থীর দায়িত্বে ছিল এমপি টগর, ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল। এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত, আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো ডাল। তাও মসুরের ডাল না, ফ্যান্সি ডিল। জনগণ শাস্তিও দিয়েছে এরকম। অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে। এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না? এত বড় বড় হারামখোর, এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে, আপনি আর আমি কিচ্ছু না।
কার জন্য হারাম কাজ করবেন, কার জন্য হারাম উপায় করবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আসল হার জিত না, আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মাহশার, আখিরাতের ময়দান। এখানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব, এই লোকটার জীবন সফল। এই চিন্তাধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায়। তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমিরকে। মুরব্বী মানুষ, এর যে ইবাদত, এর যে ঈমান, এর যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ের এ মাথায় ধরবে না। একটা সেজদায় 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিবে, 65 বছর বয়স। অথচ আমার মতো 32 বছর যুবক মানুষ 12 রাকাত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে। তাও তো হাফেজ। উনি হাফেজ না, শুধু কয়েকটা সূরা তেলাওয়াত করে সেজদা দিত। এক সেজদায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টায় পড়ে অজরে কাঁদত। মাঝে মাঝে বলতো, হামজা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা।